এরা অযোগ্য, অপদার্থ এবং বুদ্ধি জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন পাগল। যদি বুদ্ধি জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন পাগল না হয়, অপদার্থ না হয়, তাহলে কোনো উপদেষ্টার চেয়ারে বৈশা সে আবার আন্দোলন হওয়ার উস্কানি দিতে পারে কিনা একটু জনগণের কাছে প্রশ্ন রেখে যাই। এই যে ফারুকির কোন ক্যাটাগরিতে সে উপদেষ্টা হওয়ার যোগ্য না। ফারুকির থেকে 100 গুণ বেশি উপযুক্ত ছিল হিরো আলম। তাকে সেখানে ইনক্লুড করা হয়নি, তাকে উপদেষ্টা বাড়ানো হয়নি। জনগণ আপনাদের কাছে বিচার দিলাম, আপনারাই বিচার করবেন। আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করলাম না কারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করলো? হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সময়ে যে সকল কাউন্সিলররা কাউন্সিলর হয়েছিল তাদেরকে নিয়ে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে, সম্মিলন করে, সভা করে, বিক্ষোভ সমাবেশ করে তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছিল। আমরা তার প্রতিবাদ করি। আমরা প্রতিবাদ করার কারণে কাউন্সিলররা পুনর্বাসিত হতে পারে না। জানাই যারা দর্শক দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, আমজনতার দল সবাই কি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে কিনা? আজকে দেখেন এই দলগুলো পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে না সরকারই পুনর্বাসনের দায়িত্ব পালন করতেছে, এটা একটু ভাববার বিষয়। পৃথিবীর ইতিহাসে যে রাষ্ট্রগুলোতে গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের পর পর যে ফ্যাসিস্ট এবং খুনি সরকারটা থাকে ক্ষমতায় অভ্যুত্থানের আগে, সেই সরকারের যারা অপকর্মের সাথে জড়িত থাকে, খুনি থাকে, চোর, লুটপাট, যারা যাই কিছু করুক না কেন, এই অভিযোগে অভিযুক্ত যারা থাকে তাদেরকে আগে গ্রেফতার করে ফেলে, গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার একটি মাজা ভাঙা সরকারে রূপান্তরিত হয়েছে। শুধু অভিযোগ না, আমি তাদেরকে তীব্র অভিযোগের তীরে আক্রান্ত করছি। কারণ মাজা ভাঙাই কেন হলো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সেটা হলো, দাউদ ভাই বলেছেন যে আসিফ নজরুল ওনার পছন্দ অনুযায়ী কিছু ব্যক্তিদেরকে এখানে ইনক্লুড করেছে। একদম সত্য এবং সত্য কথা, যার উপরে আসক্ত হতে পারে না। কারণ আসিফ নজরুল তার পছন্দের একজন ব্যক্তিকে ঢুকাইছে, একজন না আরো কয়েকজনকে ঢুকাইছে। তার মধ্যে অন্যতম হলো এই যে ফারুকির কোন ক্যাটাগরিতে সে উপদেষ্টা হওয়ার যোগ্য না। ফারুকির থেকে 100 গুণ বেশি উপযুক্ত ছিল হিরো আলম। তাকে সেখানে ইনক্লুড করা হয়নি, তাকে উপদেষ্টা বাড়ানো হয়নি। হিরো আলমের থেকে 100 গুণ নিম্ন স্তরে বাস করা একজন ব্যক্তিকে উপদেষ্টা বানানো হইল। সেই ব্যক্তির মুখ থেকে প্রেস বিজ্ঞপ্তির সময় কিছু শব্দ বের হয়েছে, যেমন এই ব্যক্তি গত 2 দিন আগে বলেছে যে যারা সমকামী যারা আছে তারা নাকি সমাজ পরিবর্তনে কাজ করছে। কত বড় খারাপ কথা এটা। আবার এই ব্যক্তি বলেছে ওই সংবাদ সম্মেলনের মধ্যে যে আপনারা আন্দোলন করেন, আন্দোলন ছাড়া এদেশে কিছু হয় না, আপনারা আন্দোলন করবেন আর আমরা মেনে নিব। তার মানে এরাই উস্কানি দেয়, এরাই আবার মেনে নেয়। এই কারণে আজকে পর্যন্ত বাংলাদেশে সকাল পর্যন্ত ছিল 136টা আন্দোলন, বিকেল পর্যন্ত আন্দোলন দাঁড়িয়েছে 141টা আন্দোলন। এই বিগত 6 মাসে 141টা আন্দোলন হয়েছে ছোট বড়, যে আন্দোলনের কারণে আজকে বাংলাদেশ সরকার তার কাজ তো করবে দূরের কথা, আন্দোলন সামাল দিতেই তার অবস্থা টাইট। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি যোগ্য ব্যক্তি হইতে পারে, আশপাশে যে কয়েকটা আছে, আশপাশে যারা আছে এরা অযোগ্য, অপদার্থ এবং বুদ্ধি জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন পাগল। যদি বুদ্ধি জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন পাগল না হয়, অপদার্থ না হয়, তাহলে কোনো উপদেষ্টার চেয়ারে বৈশা সে আবার আন্দোলন হওয়ার উস্কানি দিতে পারে কিনা একটু জনগণের কাছে প্রশ্ন রেখে যাই। এরপরের কথা হলো, আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নেয় নাই, আমজনতার দলও নেয় নাই, জামাতও নেয় নাই। সরকার কেন 6টা মাস পার হয়ে গেল শেখ পরিবারের এক পিস গ্রেপ্তার করতে পারেনি? আওয়ামী লীগের শীর্ষ বহুত নেতা এদেরকে সেফ এক্সিট দিয়েছে কারা? এই সরকার। সেনাবাহিনীর গাড়িতে পালাইছে, মিডিয়ার গাড়িতে পালাইছে। তাহলে সরকারই যদি সেফ এক্সিট দেয়, তাহলে ওখানে
2-4টা ওই ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের চেলাপেলা যদি কোনোভাবে ঢুকে যায় বিএনপিতে, গণ অধিকারে, আমজনতার দলে, এবি পার্টিতে, চরমনায়ে, জামাতে, তাহলে ওইটা যদি দোষের বড় একটা কারণ হয়ে দাঁড়ায়, তাহলে যে সরকারটা সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে রাইখা 700 পিস আওয়ামী লীগের দোষর এবং খুনিদেরকে রাইখা সেফ এক্সিট দিয়া এদেরকে দেশ পার করে দিল, তাহলে এটা কত বড় অপরাধ হইতে পারে? একটু জনগণকে বিবেক বুদ্ধি খাটায়া বিবেচনার জন্য দায়িত্ব দিয়ে গেলাম। এরপরের কথা হইলো, এই যে কারা ছিল, কারা পালায়া গেল, এই বিষয়টি এখনো সেনাবাহিনী স্পষ্ট করে নাই। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম ভাই, উনি ওখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর মানে রিট করেছেন, আদালত থেকে জানতে চেয়েছেন যে উবাইদুল কাদের 3 মাস বাংলাদেশে ছিল, সে কিভাবে পালিয়ে গেল। এই প্রশ্নের জবাবে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে উনি যদি জানে থাকে তাহলে আমাদেরকে কেন জানাইলো না, আর উনি কেন আইনের আওতায় আনলো না। এই যে এই ধরনের মূর্খতা এবং অজ্ঞতার কথা যখন কোনো উপদেষ্টা বলে, তাহলে আর বোঝার বাকি থাকে না আওয়ামী লীগ কারা প্রতিষ্ঠিত করছে। এবার আসেন সমন্বয়ক ভাইদের কথা, আমরা এদের সমালোচনা করব। আমাদের ভাই, আমরা একসাথে আন্দোলন করেছি, কথা পরিষ্কার। আমাদেরও লক্ষ্য যেটা ছিল, তাদেরও লক্ষ্য সেটা ছিল, এদেশ থেকে বৈষম্য নিরসন এবং কোন ধরনের স্বৈরাচার যেন প্রতিষ্ঠিত না হয়, সেই স্বৈরাচার নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের ভাইরা যদি ভুল করে আমরা সমালোচনা করব। হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সময়ে যে সকল কাউন্সিলররা কাউন্সিলর হয়েছিল, তাদেরকে নিয়ে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে, সম্মিলন করে, সভা করে, বিক্ষোভ সমাবেশ করে তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছিল। আমরা তার প্রতিবাদ করি। আমরা প্রতিবাদ করার কারণে কাউন্সিলররা পুনর্বাসিত হতে পারে না। এই যে 1000 কাউন্সিলরদেরকে তারা সিলেক্ট করেছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে, যারা দাঁড়িয়েছিল স্বতন্ত্র, এই স্বতন্ত্ররা কি বাংলাদেশের মানুষের ভোট চুরি করছিল না? এরা না হলে ভোট চুরি যদি নাই করে, তাহলে এরা কাউন্সিলর হইল কেমনে? কারণ নির্বাচনই হয় নাই বিগত 17 বছর বাংলাদেশে। যে দেশে নির্বাচন হয় নাই, সে দেশে আবার নির্বাচিত কাউন্সিলর আসে কই থেকে? তাহলে আমরা কি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করলাম, না যারা আওয়ামী লীগকে মানে প্রতিষ্ঠিত করার জন্য কিংবা নিষিদ্ধ করার জন্য আমরা বাধা প্রদান করছি, সেই ব্লেম আমাদের উপর দিচ্ছে, তারা প্রতিষ্ঠিত করছে? জনগণের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আমরা কারো কাছে বিচার দেব না। ওই যে এক ভাই বলেছিল, আল্লাহ বিচার দিলাম তোমার কাছে, এই সরকারের কাছে বিচার দেবো না, ঠিক আমরাও জনগণ আপনাদের কাছে বিচার দিলাম, আপনারাই বিচার করবেন। আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করলাম, না কারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করলো, সেই বিবেচনার দায়িত্ব একমাত্র জনগণের। কারণ জনগণই বিচার করতে পারবে যে আওয়ামী লীগ কারা প্রতিষ্ঠিত করছে। এখন বিএনপির সমাবেশে জয় বাংলা স্লোগান, আমি অনেক সময় লাইভ করি, আমার লাইভে এসে অনেকে জয় বাংলা স্লোগান দেয়, লিখে তারা আমার লাইভে, আমার ইউটিউব চ্যানেলের লাইভে। এই জয় বাংলা স্লোগান কারা দেয় সেটাও একটু স্পষ্ট করছি। ওই যে আমি বলছিলাম যে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে 2-1টা খুঁটাখাটি ঢুকে গেছে আওয়ামী লীগের, এদের তো আজীবনই অভ্যাস ছিল জয় বাংলা স্লোগান। এরা রাজনীতি মানে মনেই করছিল জয় বাংলা স্লোগান দেওয়া মানে রাজনীতি করা, জয় বাংলা স্লোগান দেওয়া মানে রাজনীতি করে সে বাসায় ফেলছে, সে বঙ্গবন্ধুর সৈনিক হয়ে গেছে, শেষ। বঙ্গবন্ধুর সৈনিক মানে সে রাষ্ট্র পরিচালনা করে শেষ করে ফেলছে। এই ধরনের যারা ছিল, এরা এখন হুট করে কোনো এক জায়গায় ঢুকে গেছে, ওই যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশকারীরা এখন এসে জয় বাংলা স্লোগান দেয়। এই হলো বর্তমান পরিস্থিতি। তবে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা সুস্থ ধারার চিন্তা করি, এদেশকে পুনর্গঠন করার দরকার, তাই আমাদের জায়গা থেকে আমরা কোন আওয়ামী লীগের খুনিদেরকে, দোসরদেরকে, আওয়ামী লীগের পোস্টেড কোন নেতাদেরকে আমরা আমাদের দলে এবং কমিটিতে আসার কোনো সুযোগ দিচ্ছি না। তবে আওয়ামী লীগের যদি ভোটাররা আমাদেরকে ভোট দেয়, আমরা তো তাদেরকে বাধা দিতে পারবো না, কারণ ভোট তো তার নিজের ব্যক্তিগত ইচ্ছা, সে তার ভোটাধিকার প্রয়োগ করবে কার কাছে সেটা সেই ভালো জানে। আমাকেও ভোট দিতে পারে, দাউদ ভাইকেও ভোট দিতে পারে, এখানে আরো ভাইয়েরা আছেন ওনাদেরকেও ভোট দিতে পারে যদি নির্বাচনে আসি। তাহলে ভোটারদেরকে তো আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে হ্যাঁ, আওয়ামী লীগের পোস্টেড গণহত্যার সাথে জড়িত, পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত, হেফাজতে ইসলামের মেসাকারের সাথে জড়িত এই ধরনের কোনো ব্যক্তি যদি কোথাও কোনো দলে ইনক্লুড হয়, তাহলে সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি গণহত্যার দায়ে আসামিদেরকে পুনর্বাসন করবে, নাকি
বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করে বাংলাদেশের মানুষকে একটি ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র উপহার দিবে। সেই সেই সিদ্ধান্ত প্রত্যেকটি দলকে নিতে হবে। কারণ তারা যদি না নিতে পারে, তাহলে জনগণের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে।